السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত করে তারই ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ আছেন কিংবা আমাদের আত্মীয়দের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের সন্তানদের মধ্য থেকে যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম আত্মীয়দের, যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল আনআমের 162 এবং 163 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 1507 নম্বর হাদিস পাঠ করেছে। কিছুদিন পরেই আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহা উদযাপন করব। ঈদুল আজহায় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেটি হচ্ছে কুরবানির বিধান। এই জন্য আজকে জুমার আলোচনাতে কুরবানির গুরুত্ব এবং বাংলাদেশের অর্থনীতিতে মূলত কুরবানির ভূমিকাটা কি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্টলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং এই যে আমি আপনাকে নিয়ামত দিলাম, হাউজে কাউসারের মতো এত বড় একটি নিয়ামত যা অন্য কোনো নবীকে, অন্য কোনো রসুলকে আল্লাহ তাআলা দেন নাই। এত বড় একটি যে নিয়ামত আমি আপনাকে দিলাম, এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করো এবং আপনার রবের সন্তুষ্টির জন্য কোরবানি করো। আল্লাহ তাআলা যে নবীজিকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ তাআলা নবীজিকে নামাজ আদায়ের জন্য নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি কোরবানি করার জন্য নির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যে কুরবানির প্রসঙ্গে কয়েকটি হাদিস আছে। এর মধ্য থেকে সুনানুত তিরমিজির 1507 এবং মুসনাদে আহমদের 1584 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে শুরুতেই পাঠ করেছি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحيم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন, আর এই 10 বছরের প্রত্যেক বছরে তিনি কোরবানি আদায় করেছেন। উপরোক্ত হাদিসের মধ্যে যদিও আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা প্রিয় নবীজিকে কুরবানি করার নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে মূলত উম্মতদেরকেই বুঝিয়েছেন। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় নবীজিকে সম্বোধন করে সালাত আদায়ের জন্য নির্দেশনা দিলেন, কুরবানি করার জন্য নির্দেশনা দিলেন, এটার দ্বারা তিনি বুঝিয়েছেন শুধু নবীজি না, বরং কিয়ামত পর্যন্ত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে তাদের জন্য কর্তব্য হচ্ছে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন এবং সামর্থ্যবান হলে কুরবানি আদায় করবেন। বিষয়টিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যক্ত করেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু লিহাযিহিল উম্মাহ। আল্লাহ তাআলা আমাকে ঈদুল আজহা ব্যাপারে তিনি আমাকে আদেশ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহাকে এই উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন।
এক তো হচ্ছে নবীজি বলেছেন এই ঈদুল আজহায় আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার জন্য নির্দেশনা দিয়েছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আজহাকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন, যেটি সুনানু আবি দাউদের 2789 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন কোরবানি করতেন। পাশাপাশি নবীজির যে সকল সাহাবীরা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারাও কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরবানি করতেন। নবীজির কাছে কোরবানির কি পরিমাণ গুরুত্ব ছিল, একটি হাদিসে এই বিষয়টি আরো পরিষ্কারভাবে ফুটে ওঠে, যেটি সুনানু ইবনু মাজার 3123 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যার অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে এই হুঁশিয়ারিটা আপনি একেবারে সাধারণভাবে ফেলে দিতে পারবেন না। নবীজি কত বড় একটি হুঁশিয়ারি দিয়েছেন, অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, সে যেন কি আমাদের ঈদগাহেও না আসে। এখন আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি পশু কোরবানি দিয়েছেন? একটি হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি কিভাবে করেছেন এই বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেটি সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কুরবানি করার জন্য একটি শিং বিশিষ্ট দুম্বা আনা হয়েছিল, যে দুম্বাটির হাত পা সব চোখ কালো ছিল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি আমার জন্য ছুরি আনো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে ছুরি আনলেন, তখন তিনি পাশে একটি পাথরের মধ্যে ছুরিটিকে ভালোভাবে ধার করলেন। এরপরে ওই দুম্বাটিকে তিনি জবেহ করলেন। এই হাদিসের মধ্যে নবীজির ব্যাপারে বর্ণিত হয়েছে যে নবীজি দুম্বা দ্বারা কুরবানি করেছেন। কি দিয়ে কুরবানি করেছেন? দুম্বা দিয়ে কুরবানি করেছেন। পাশাপাশি জবেহ করার পূর্বে অবশ্যই ছুরিটাকে কি করব? ভালোভাবে ধার দিয়ে নিব, যেটি হাদিস থেকে প্রমাণিত। আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা কুরবানি দিতেন, যেটি সহিহ বুখারীর 5553 এবং সহিহ মুসলিমের 1966 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, كان النبي صلى الله عليه وسلم يضحي بكبشين وأنا أضحي بكبشين। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন তিনি 2টি দুম্বা কুরবানি দিয়েছেন, এই জন্য আমিও 2টি দুম্বা কুরবানি দেই। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা কুরবানি দিয়েছেন, যেটা এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের মনের মধ্যে আর একটা প্রশ্ন আসবে, গরু কুরবানির কথা কি কোথায় আসলো? এটা সামনে আসবে ইনশাআল্লাহ। আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আগে। কুরবানিটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কুরবানিটা আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই ব্যাপারে সূরাতুল আনআমের 162 এবং 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك
উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আমার রব এবং পুরো পৃথিবীর রব আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মৃত্যু পুরো পৃথিবীর রব, পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তার সঙ্গে কোনো ধরনের কি নাই, কোনো শরীক নাই। এরপরে বলা হয়েছে, আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে প্রথম। দেখেন, এই আয়াতদ্বয় মূলত একজন বান্দাকে স্মরণ করিয়ে দেয়, আমি নিজেও আল্লাহ তাআলার জন্য, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য, এবং আমার জীবন মৃত্যু সব কিছুই কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় ভাইয়েরা, দেখুন, কুরবানি শুধু পশু জবাই নয়। কুরবানি কি নয়? শুধু পশু জবাই নয়। কুরবানি মানে কে আমার রব, মূলত সেটা প্রমাণ করা। কুরবানির অর্থ হচ্ছে কে আমার রব সেটা প্রমাণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার নির্দেশেই তার একেবারেই যে প্রিয় ছেলে ইসমাঈলের গলায় তিনি ছুরি ধরেছিলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করেছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় তিনি ছুরি ধরেছিলেন। আজ মুসলিম বিশ্ব, মুসলিম সোসাইটি কার আদেশে চলে? আপনি দেখবেন আজকে অনেক মুসলিম শাসক যারা আছেন, আমরা মুসলিমরা যারা আছি, তারা আল্লাহকে খুবই কম ভয় করি। কিন্তু আন্তর্জাতিক যে সকল শক্তিগুলি আছে, আল্লাহ তাআলার চেয়েও আন্তর্জাতিক শক্তিকে আমরা বেশি ভয় করি। আমরা যে কাজ করি, কাজ করার প্রারম্ভেই আমরা টেনশন করি। IFM আন্তর্জাতিক ঋণ সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক আন্তর্জাতিক ঋণ সংস্থা কি বলবে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলবে, এবং ওয়েস্টার্ন প্রেসার পশ্চিমা বিশ্ব কি বলবে, আমরা প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বেই এই চিন্তাটা করি। অথচ প্রত্যেকটা মুসলিম শাসক যারা ছিলেন এবং আমরা যারা মুসলিমরা যারা আছি, প্রত্যেকটা কাজের প্রারম্ভেই আমাদের হৃদয়ে সর্বাগ্যে ভয় থাকার দরকার ছিল কার? আল্লাহ তাআলা। অথচ এখন এর চিত্রটা পুরোটাই উল্টে গেছে। চিত্রটা কি হয়ে গিয়েছে? পুরোটাই উল্টে গিয়েছে। আজ যদি আপনি ধরেন গ্লোবাল মিডিয়া যেগুলি আছে, কিংবা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানুষদেরকে এমনভাবে কনজিউমার বানাচ্ছে, দেখবেন যে আমাদের কাছে যখন ঈদ আসে আমরা কি মনে করি যে ঈদের মধ্যে শুধু শপিং, কোন কাপড়ের মধ্যে আমাদের মানানসই হবে, মানুষ কোন কাপড় পরার দ্বারা আমাকে আরো বেশি প্রশংসা করবে। এরপরে কুরবানি আসলে আমাদের মধ্যে পারস্পরিক একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কে বড় কুরবানি দিল, কে বেশি শো অফ করলো। অথচ দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় ছেলে ইসমাঈলকে জবেহ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন, তিনি কোনো ধরনের চিন্তা করেন নাই, কোনো ধরনের কোনো শো অফ করেন নাই, বরং আল্লাহ তাআলার নির্দেশ তার কাছে এসেছে, তিনি সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশের উপর নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। অনেক সময় আমরা ভাবি সমাজের মধ্যে একটা কাজ করতে গিয়ে, আরে আমার সমাজ আমাকে কি বলবে, আমার সোসাইটি আমাকে কি বলবে, আমি যে রাজনৈতিক দল করি আমার নেতা কি বলবে। অনেক সময় হয় যে স্বাভাবিকভাবে প্রত্যেকটা দলীয় একটা রুলস আছে, এই রুলসের বাহিরে আপনি যেতে পারবেন না। অথচ এই রুলসের মধ্যে যে অনেক ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক বিষয় আছে, এটা আমরা অনেকেই কল্পনাও করতে পারি না। অথচ ফার্স্টলি আমাদের চিন্তা করা দরকার ছিল, আমি কোনো ধরনের কারো কোনো
শক্তির কোনো ভয় করব না, বরং আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করব। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়টি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন আমরা যে কুরবানি করি এই কুরবানির পশুর রক্ত মাংস কি আল্লাহ তাআলার কাছে পৌঁছে? আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। এই বিষয়টি সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ তাআলার কাছে পশুর রক্তও পৌঁছে না এবং মাংসও পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলার কাছে পৌঁছে কি? আমাদের তাকওয়া। আমাদের ইন্টেনশন যদি হয় যে ঠিক আছে কুরবানি না দিলে আমার সমাজ আমাকে কি বলবে, আমার ইন্টেনশন যদি হয় যে কুরবানিকে কেন্দ্র করে সমাজের প্রত্যেকটা ব্যক্তিদেরকে আমি দেখাতে চাই যে আমি কত বড় ধনী, আমার ইন্টেনশন যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, এই জিনিসটি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, বরং এর দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের কোনো সওয়াব পাব না। কুরবানির ফজিলত প্রসঙ্গে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, যেটি সুনান তিরমিজির 1493 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন একজন মানুষ যে কাজগুলি করে তার মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। কিয়ামতের দিন কুরবানির পশু নিজের শিং, পশম, খুর সহ উপস্থিত হবে, আর একটি কুরবানির পশুর রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিটিকে কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিবু বিহা নাফসান, যেহেতু কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে এটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি করো। এই জন্য প্রিয় ভাইয়েরা, একমাত্র আমরা কার সন্তুষ্টির জন্য কোরবানি করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব। এখন আসুন, আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা আছেন যারা বলেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে না, যারা বলেন কি ভাগে কুরবানি দেওয়া যাবে না। আবার অনেক ভাইয়েরা আছেন অমুসলিমদের সাথে থাকতে থাকতে তারা বলেন যে গরু কুরবানির কথা তো হাদিসের মধ্যে নাই, নবীজি তো গরু কুরবানি দেন নাই, বা এমন কোন হাদিসও আমরা পাই না। এ ব্যাপারে সহিহ মুসলিমের 3076 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুদাইবিয়ার বছর, যেটি 6ষ্ঠ হিজরিতে অবস্থিত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতি 7 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি দিতাম। একটা উট কতজনে কুরবানি দিতেন? 7 জনে কুরবানি দিতেন। ওয়াল বাকারাতা আন সাবআতি, এবং একটি গরু 7 জনে কুরবানি দিতাম। তাহলে এই হাদিস থেকে ভাগে যে কুরবানি দেওয়ার অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা বোঝা যায় না? পাশাপাশি রসুলের সময়ে যে গরু ছিল এটা বোঝা যায় না? সাহাবী স্পষ্টভাবে বলেছেন, ওয়াল বাকারাতা আন সাবআতিন, যে আমরা একটা গরুকে কয় ভাগে কুরবানি দিতাম? 7 ভাগে কুরবানি দিতাম। এখন আসুন, বাংলাদেশের অর্থনীতিতে
কুরবানির ভূমিকাটা আসলে কি? বাংলাদেশের অর্থনীতিতে কুরবানির ভূমিকাটা আসলে কি? কুরবানি আসলেই এক শ্রেণীর মানুষ যারা আছে গরুটাকে তাদের মা হিসাবে সাব্যস্ত করতে চান, তাদের পাশাপাশি আমাদের মুসলিম নামধারী কিছু ব্যক্তিরা যারা আছেন ইসলামকে তারা অপছন্দ করেন, একেবারে এটা স্পষ্টভাবে বলতে পারেন না, বরং আকারে ইঙ্গিতে অন্যভাবে বলতে চান যে গরু কুরবানি দেওয়ার কি দরকার আছে, একটা পশুকে এমন নির্মমভাবে হত্যা করার কি দরকার। এমনকি পত্রিকার কলাম যেগুলি আছে এই কলামগুলোতে যদি আপনি দেখেন, মানে কুরবানির গরুকে কেন্দ্র করে, কুরবানির পশু জবেহকে কেন্দ্র করে এত ইমোশনালি তারা কলাম লেখেন, আর্টিকেল লেখেন, আপনার কাছে তখন মনে হবে আরে বাস্তবিক পক্ষেই তো এত কষ্ট করে এত নির্মমভাবে একটা পশুকে জবেহ করার কি দরকার আছে। সরাসরি ইসলামকে যে তারা অপছন্দ করে এটা কিন্তু তারা বলবে না, বরং বিভিন্নভাবে বুঝাতে চায়। অথচ অনেকে আবার আগ বাড়িয়ে বলেন যে কুরবানিটাই বন্ধ করে দেওয়া হোক, কুরবানিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে, এই জন্য কি করা হোক, কুরবানিটাই বন্ধ করে দেওয়া হোক। অথচ দেখুন এই কুরবানিকে কেন্দ্র করে কত মানুষ কতভাবে যে উপকৃত হয় তা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কত মানুষ কতভাবে যে উপকৃত হয় এটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। বাংলাদেশের অর্থনীতিতে কুরবানির একটা ব্যাপক ভূমিকা রয়েছে। কিভাবে দেখুন, নানা দিক বিবেচনা যদি করেন তাহলে কুরবানির ঈদে অর্থনীতির পরিমাণ প্রায় 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নানা দিক বিবেচনা করলে অর্থনীতির পরিমাণ কত টাকা ছাড়িয়ে গেছে? 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। গ্রামের পশু শহরে আসে, শহরের টাকা কোথায় যায়? গ্রামে যায়। আর কুরবানির গরুর উৎপাদন মূলত গ্রাম কেন্দ্রিক, ফলে গ্রামীণ যে একটা অর্থনীতি আছে এটা কি হয়ে ওঠে? চাঙ্গা হয়ে ওঠে। এই জন্য গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে মূলত কুরবানির ঈদ একটা বড় ভূমিকা রাখে। গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করতে কুরবানির ঈদ কি রাখে? বড় ভূমিকা রাখে। সারা বছর আমাদের বাংলাদেশে জরিপে আসছে, সারা বছর যত পশু জবেহ করা হয় কুরবানিতে তার অর্ধেক পশু কুরবানি দেওয়া হয়। সারা বছর যত পশু জবেহ করা হয় কুরবানিতে কি এর অর্ধেক পশু জবেহ করা হয়। গবাদি পশু ছাড়াও এর সঙ্গে আরো অনেক বিষয় সম্পৃক্ত আছে, যেমন ধরেন মশলার বাজার আছে, কসাই যারা আছে তাদের আয় আছে, পশু খাদ্যের একটা ব্যবস্থা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে কুরবানির পশুটা একটা ফিক্সড ডিপোজিটের মতো। কুরবানির পশুগুলো কি একটা ফিক্সড ডিপোজিটের মতো। সাধারণত যারা কৃষক আছে, আমার মতো যারা কৃষক আছে, আমরা এই বছর কয়েকটা গরু আমরা কুরবানিকে কেন্দ্র করে বিক্রি করব। তো আমাদের মতো যারা কৃষক আছেন তারা দেখবেন যে 4-5টা গরু তারা লালন পালন করেন, এরপরে কি গরুটা কুরবানিকে কেন্দ্র করে বাজারে বিক্রি করে। এখান থেকে বছরে একটা ভালো পরিমাণ কি আসে? ইনকাম আসে, যেটা গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করে। কুরবানির সময়ে অস্থায়ীভাবে লাখো লাখো মানুষের কর্মসংস্থান হয়। কুরবানির সময়ে অস্থায়ীভাবে লাখো লাখো মানুষের কর্মসংস্থান হয়। কিভাবে? কুরবানিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের যে কর্মসংস্থান হয়। কিভাবে? পশু ব্যবসায়ী আছেন, খামারি আছেন, ট্রাক চালক আছেন, শ্রমিক আছেন, কসাই আছেন, চামড়া ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ যারা আছে, এই সময় একটা বাড়তি আয়ের একটা সুযোগ তাদের মধ্যে তৈরি হয়। ফলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত যারা আছেন এই সকল মানুষদের অর্থনৈতিক কার্যক্রমও বৃদ্ধি পায়। এরপরে দেখেন একটা সময় ভারত থেকে গরু আসতো। একটা সময় কি ভারত থেকে গরু আসতো, কিন্তু ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমাদের দেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশ কি অনেকটা এখন এই ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের দেশকে
এবং পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রিগুলি আছে সবাইকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তৌফিক দান করেন। কোনো দেশের প্রতি যেন আমাদের কখনোই কোনো বিষয়ে মুখাপেক্ষী না হতে হয়। পশুর ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে দেখেন, আগে ভারত থেকে গরু আসতো, এখন আলহামদুলিল্লাহ আমাদের কৃষক যারা আছেন নিজেরাই পশু লালন পালন করতে গিয়ে আমাদের খামারিরা যারা আছেন আমাদের চাহিদাগুলো কি করছেন, তারাই পূরণ করছেন। ফলে দেশীয় খামার শিল্প গড়ে উঠেছে এবং বাংলাদেশের কুরবানির পশুর উৎপাদনে অনেকটাই কি হয়েছে, আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ব্যাংকিং খাতে কুরবানির সময় দেখবেন দেশের বাজারে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। কুরবানির সময় দেশের বাজারে কি হয়, বিপুল পরিমাণ অর্থের একটা লেনদেন হয়। মোবাইল ব্যাংকিং বলেন কিংবা ব্যাংকিং খাত ও ডিজিটাল লেনদেন যেগুলি আছে এই সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা সামগ্রিক অর্থনীতিকে সমৃদ্ধিশীল করে। কুরবানির পশুর চামড়া দেশের চামড়া শিল্পের প্রধান কাঁচামাল। চামড়া দিয়ে যে কত কিছু হয় আপনি চিন্তাও করতে পারবেন না। এই শিল্প থেকে দেশ বিদেশের মুদ্রাও কি করা হয়, অর্জন করা হয়। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া যে শিল্পটা আছে দেশের অর্থনীতিতে আরো বড় অবদান এবং ভূমিকা রাখতে পারে। পরিবহন খাতে আলাদা ইনকাম এই সময় কিভাবে বাড়ায় দেখুন। পশুগুলো যে গ্রাম থেকে ঢাকায় আসে এবং এই ঢাকায় আসার কারণে বিভিন্ন ট্রাক, পিকআপ, লঞ্চ এবং অন্যান্য যে যানবাহন আছে এই খাতে তাদের অতিরিক্ত কি হয়, ইনকাম হয় এবং তাদের কার্যক্রমও বৃদ্ধি পায়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির ঈদকে কেন্দ্র করে কুরবানির গোশত দরিদ্রদের খাদ্য হিসাবে ব্যাপক ভূমিকা রাখে। দরিদ্রদের খাদ্য হিসাবে কি রাখে, ব্যাপক ভূমিকা রাখে। অনেক অসহায় পাবেন, অনেক দরিদ্র ব্যক্তি যারা আছেন দেখবেন যে বছরে এই কুরবানিকে কেন্দ্র করেই মূলত তারা গরুর গোশত খেতে পারেন। এরপরে আর গরুর গোশত তারা চোখে দেখতে পারেন। আমাদের উত্তরবঙ্গে যে মাদ্রাসাটা আছে এই কুরবানিকে কেন্দ্র করেই তারা গরুর গোশত খেতে পারে। এরপরে তো গরুর গোশত কেনার কি হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না। আমাদের সমাজের মধ্যে অনেক অসহায় পাবেন যে কুরবানির গরুর গোশত খেতে পেরেছেন, এরপরে আর বছরে গরুর গোশত খেতে পারেন না। হয়তো কোনো সময় কেউ কাউকে তাদেরকে ইনভাইট করেছে বিয়েতে কিংবা অন্যান্য অনুষ্ঠানে, তখনই মূলত খাওয়ার একটা সুযোগ থাকে, বাকি সময় আর খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো মূলত এই কুরবানির ঈদে তাদের মুখে একটা হাসি ফুটে ওঠে। কুরবানির ঈদে কি ওঠে, তাদের মুখে একটা হাসি ফুটে ওঠে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পশ্চিম বাংলাতে বিজেপি সরকার এসেছে। পশ্চিম বাংলায় বিজেপি সরকার আসার পরপরই কি করে দিয়েছে, 14 বছর পর্যন্ত কোনো পশুকে কি করা যাবে না, জবেহ করা যাবে না এবং বিক্রিও করা যাবে না। এতে কার লাভ হয়েছে, কথা বলেন, এতে কার লাভ হয়েছে? মুসলমানদেরই লাভ হয়েছে। এবং যে হিন্দুরা ভোট দিয়ে বিজেপিদেরকে ক্ষমতায় এনেছে তাদেরই বেশি ক্ষতি হয়েছে। একটা জরিপে আসছে, একটা জরিপ না কয়েকটা জরিপে, আপনারা হয়তো ইতিমধ্যেই ইউটিউব চ্যানেলগুলোতে দেখেছেন, হিন্দুরা কেঁদে একেবারে অস্থির হয়ে গিয়েছে। তারা ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল। মূলত পশ্চিম বাংলা এবং বিভিন্ন প্রদেশে অমুসলিমরা, হিন্দুরাই কি করে, মূলত গরুর লালন পালন করে, বিক্রি করে কাদের কাছে, মুসলিমদের কাছে। এখন পশ্চিম বাংলার যে সকল ইমাম যারা আছেন, খতিব যারা আছেন, তারা বলেছেন যে গরু কেউ কিনবেন না। কারণ গরু কিনতে গেলে তাদের হাট থেকে নিয়ে রাস্তায় আসতে হবে, মার খেতে হবে কাদের থেকে, তাদের থেকে, এবং হতে পারে এটাই আমার মৃত্যুর জন্য কারণ হতে পারে। তো তারা একেবারে অসহায় হয়ে গিয়েছেন এবং কি অনেক হিন্দুরা বলেছেন আমরা যদি গরু বিক্রি করতে না পারি তাহলে কুরবানির পরে আমাদেরকে সুসাইড করতে বাধ্য হতে হবে। মুসলমানদের ক্ষতি করার জন্য যে আইনটা তারা করেছিল, ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি কার, হিন্দুদের। এই জন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা যে আমাদেরকে যে সকল পশুগুলো দিয়েছেন এর মধ্য থেকে হালাল পশু হলো হচ্ছে কি
গরু, যেটা আমাদের জন্য কি করেছেন? আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এই জন্য আমাদের কুরবানিটা যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। কে কত টাকা দিয়ে কুরবানি কিনলাম, এটা যেন প্রচার আমার উদ্দেশ্য না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে কুরবানির ঈদ মূলত শুধু কি নয়, ধর্মীয় উৎসব নয়। কুরবানির ঈদ কি নয়, মূলত শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী চালিকা শক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে এই আমলগুলি করার তৌফিক দান করেন।